বর্ষার শেষ দিক। রাত তখন প্রায় 12:30। গ্রামের বাজারের সব দোকান অনেক আগেই বন্ধ হয়ে গেছে। শুধু বাজারের একদম শেষ মাথায় কুদ্দুস চাচার ছোট্ট টিনের চায়ের দোকানটায় একটা কেরোসিনের বাতি জ্বলছে। চারপাশে ঝিঝি পোকার ডাক, দূর থেকে মাঝে মাঝে কুকুরের আওয়াজ ভেসে আসছে। শহর থেকে আসা এক যুবক নাম রাকিব। বাস মিস করায় সে হেঁটে হেঁটেই গ্রামের রাস্তা ধরে ফিরছিল। দূর থেকে আলো দেখে সে কুদ্দুস চাচার দোকানের দিকে এগিয়ে গেল। চাচা, এক কাপ গরম চা হবে? হবে বাবা, বসো ওখানে। দোকানের আসবাব বলতে একটা চুলা, কয়েকটা কাচের বয়াম, বিস্কুটের ডিব্বা আর পুরনো কাঠের বেঞ্চ। এত রাত পর্যন্ত দোকান খোলা রাখেন? এখন তো আর কোনো খদ্দের আসবে না। কুদ্দুস চাচা চায়ের কাপ এগিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, আসে বাবা, আসে, একজন আসে। রাকিব অবাক হয়ে গেল। এত রাতে? প্রশ্নের জবাবে চাচা একটু হাসলেন, আর কিছু বললেন না। ঠিক তখনই দোকানের বাইরে থেকে একটা শব্দ ভেসে আসলো। রাকিব দ্রুত আশেপাশে তাকাল। না, কেউ নেই। রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা। রাকিব ভাবল সে হয়তো ভুল শুনেছে। কুদ্দুস চাচা যেন কিছুই হয়নি এমনভাবে আর একটা চায়ের কাপ বের করলেন। তাতে চা ঢেলে দোকানের এক কোণের বেঞ্চে রাখলেন। এ নিন মাস্টার সাহেব, আজও চিনি কম দিয়েছি। রাকিব খানিকটা অবাক হয়ে বলল, চাচা, ওখানে তো কেউ নেই, আপনি কাকে চা দিলেন? চাচা উত্তর দিলেন না, শুধু দাঁড়িয়ে বেঞ্চের দিকে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে সেই কাপ থেকে ধোঁয়া উঠতে লাগলো। কাল আবার আসবেন, সাবধানে যাবেন। তারপর তিনি কাপটা হাতে তুলে রাকিবকে দেখালেন। কাপটা একেবারে খালি। রাকিব অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। চাটা কে খেলো চাচা? 5 বছর আগের কথা। গ্রামের স্কুলের এক শিক্ষক রোজ রাতে বাড়ি ফেরার আগে এখান থেকে 1 কাপ চা খেতেন। এক রাতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তিনি মারা যান। মারা যাওয়ার আগের দিন তিনি হেসে আমাকে বলেছিলেন, চাচা, আমি না থাকলেও আমার 1 কাপ চা যেন কোনোদিন বন্ধ না হয়। রাকিবের শরীর ভয়ে কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত দোকানে দাঁড়ালো না। সারা রাত রাকিব ঘুমাতে পারল না। পরদিন সকালে বাজারে এসে এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, কুদ্দুস চাচার চায়ের দোকানটা কখন খোলে চাচা? কোন কুদ্দুস? ওই যে বাজারের শেষ মাথায় ছোট্ট টিনের ওই দোকানটা। মুহূর্তেই বৃদ্ধের মুখের রং বদলে গেল। বাবা, তুমি কি নিশ্চিত? হ্যাঁ, গত রাতেও তো সেখান থেকে চা খেলাম। বৃদ্ধ কয়েকজনকে ডেকে পুরো ঘটনাটা বললেন। সবাই অবাক হয়ে রাকিবের দিকে তাকিয়ে রইল। ওই দোকান তো 7 বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল। কুদ্দুসও সেদিন সেই আগুনে পুড়ে মারা গিয়েছিল। রাকিবের বুক ধড়ফড় করতে লাগলো। সে দৌড়ে বাজারের শেষ মাথায় গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে কোনো দোকান নেই। শুধু কাঠের 2টো বেঞ্চ রাখা আছে। রাকিব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বেঞ্চের উপরে পুরনো চায়ের কাপ। সেই কাপ থেকে ধীরে ধীরে
ধোঁয়া উঠছে। মাস্টার সাহেব, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে।